সংসদীয় দলের 20 জন সদস্য অন্য দলে যোগ দিয়েছেন। 80 জন বিধায়কের বেশিরভাগই বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে পুরো কাউন্সিলররাও। তপসিয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক করলেন কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলররা। বিদ্রোহী গোষ্ঠীর বৈঠকে উপস্থিতিও ছিল তাৎপর্যপূর্ণ। মমতার অতি ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায়রা ছিলেন বিদ্রোহী গোষ্ঠীর বৈঠকে। আরো তাৎপর্যপূর্ণ বৈঠকে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কয়েকদিন আগে বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় কর্মসমিতির বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি দেখা যায়নি। বৈঠকে ফিরহাদ হাকিমের উপস্থিতি নিয়ে কটাক্ষ করছে কালীঘাট শিবির। যে যদি ফিরহাদ হাকিমের সইটা যদি অন্যায় হয়ে থাকে, শুভেন্দুবাবু দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে ওটা কোনো একটা গাফিলতি আছে বলেই তো দেখিয়েছেন। তাহলে অ্যারেস্ট হচ্ছেন না কেন? তাহলে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হোক, ওই সই যদি অন্যায় হয়ে থাকে। আর যদি আজকে সন্ধ্যাবেলা দেখা যায় তাকে দিয়ে কুমকি হাতির কাজ করানো হচ্ছে, পুরপিতাদের ফোন করা হচ্ছে যে ওখানে চলো ওদের কাছে, তাহলে এটা প্রমাণিত হবে যে শুভেন্দুবাবু ওটা দেখিয়েছেন শুধুমাত্র ওকে চাপে রাখার জন্য, যাকে দিয়ে পুরসভার কাউন্সিলরদের ভাঙানো যায়। এটা তো সন্ধ্যার মধ্যে প্রমাণিত হবে। ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কালীকে শুধু গ্রেফতার করলে হবে না, নাম না করে কি ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন কয়েকদিন আগে পর্যন্ত একই মিছিলে হাঁটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন ছেড়ে দিন, ওগুলো বিগত হয়ে গেছে। রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো এইরকম ঘটনা ঘটেনি। বাঙালি কখনো এই রাজনীতি দেখেনি। এ বাঙালির কলঙ্ক। পশ্চিমবাংলায় চিরকাল ভারতবর্ষে রাজনীতি করার জন্য তাদের সম্মান ছিল। এই যে 20 জন এমপি চলে গেল, এই যে 60 জন এমএলএ চলে গেল, তারা বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বাংলার মানুষের যে ডিগনিফাইড জায়গা ছিল রাজনীতিতে, সেই রাজনীতির ডিগনিফাইড জায়গাটা থেকে নামিয়ে দিল। তারাতলায় গোডাউন ভেঙে পড়ার পরেই বিধানসভায় মুখ্যমন্ত্রী হাতে কাগজ নিয়ে নকশায় ফিরহাদ হাকিমের সই দেখিয়েছিলেন। অভিযুক্ত করেছিলেন পুরসভাকেই। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন, এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। ফিরহাদ হাকিম এখনো গ্রেফতার হননি। নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে কি মমতার সঙ্গে ছাড়ছেন ফিরহাদ হাকিম? সে কারণেই কি বিদ্রোহী গোষ্ঠীতে হাত মেলাচ্ছেন ফিরহাদ? নিউজ টাইম।